নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মাম্মামের জন্মদিন, তো সকাল সকাল রান্নার জন্যে এখানে প্রথমেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অল্প 1 চামচ কসুরি মেথি, অল্প দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এই তো এখানে সব রকম ভাজাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আসলে বন্ধুরা, দেশে থাকলে সবাই থাকে, সেখানে বেশ ভালো লাগে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে। কিন্তু এখানে তো আমি একা হাতেই সমস্ত কিছু গুছিয়ে করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে রান্নাবান্না অনেকটাই হয়ে এসেছে। তো এখানে আমি পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিয়ে শাকটা এবার ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে। আর একটা কড়াইয়ে অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালের জন্যে মটরশুঁটি, গাজর, অল্প একটু বিনস ভালো করে ভেজে আগে থাকতেই ডালটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে এখন দিয়ে দিলাম। ডালটা এদিকে হতে থাক, এদিকে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি। আসলে তো জন্মদিনের রান্না, তো কোনটা আগে করব কোনটা পরে সেটাই খুঁজে পাচ্ছিলাম না। যদিও আমি রান্নাবান্না সেরকমভাবে খুব একটা ভালো করতে পারি না, তাও করবার চেষ্টা করি, কারণ এখানে তো দেখিয়ে দেওয়ার মতন কেউই নেই। আর তাছাড়া সব নিজে হাতেই সামলাতে হয়। তো বাচ্চাদের জন্যে যেটুকু পারি সেটুকুই করবার চেষ্টা করি। তো যাই হোক, এখানে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা বানিয়ে নেব। প্রত্যেক বাড়ি তো একই রকমভাবে চিকেন বানানো হয়। তো এবারে ভাবলাম মেয়ের জন্মদিন, তো চিকেন মহারানি রেসিপিটা ট্রাই করি। তো তাই ফোন দেখে দেখে সেটাই করলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর একটু বাটা মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে চিকেনটা এতে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব। অল্প 2 চামচ মৌরি, অল্প 2 চামচ মতো ধনিয়া, আর অল্প 2 চামচ মতো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে গুঁড়ো মশলা আমি 1 চামচ মতো দিয়ে নিচ্ছি। বাকিটা রেখে দিয়েছি লাস্টে দেবার জন্যে। এই রান্নাতে আমি জল ব্যবহার করিনি। যে দইটা দিয়েছিলাম সেই দই থেকে জল বেরিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কাজু বাদাম পেস্ট করে নেব, নিয়ে এতে দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্ট দেবার পর গ্যাসটা একদমই লোতে রেখে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। তো এরপরে লাস্টে অল্প একটু কসুরি মেথি, অল্প ভাজা মশলাটা যেটা ছিল সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের চিকেন মহারানি রেডি। তো এই ছিল আজকের সব রান্নাবান্না, বা মেয়ের জন্মদিনে স্পেশাল মেনু বলতে পারেন। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার ওকে খেতে বসাই চলুন। এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না, তো যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি।
ও ফটো ভিডিও করতে একদমই পছন্দ করে না, তাই দেখাতে পারলাম না। আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন বড় হয়ে ভালো মানুষ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।